দেখো আগের ভিডিওতে 10 অবধি পর্যন্ত করা আছে, ওটা 11 পৃষ্ঠা থেকে শুরু হবে। এখানে মোট কত সংখ্যা আছে? এই ঘরটায় মোট কটা সংখ্যা আছে? 2টো 1000, 4টে 100, 3টে 10, 2টো 1। তাহলে মোট কত হলো? 2430 আর 2 32, 2432। এই ঘরটায় কত আছে? একটা 1000 আছে, 4টে 100 আছে, 2টো 1 আছে। তাহলে এটা মোট কত হলো? 1402। তাহলে এর থেকে এ ছোট, তার জন্যে একে খোঁচা মারছে, দেখেছো? এর আগে তোমাদের শিখিয়েছিলাম গ্রেটার দেন লেস দেন। তাহলে এর থেকে এ বড়, তার জন্যে একে খোঁচা মারছে। বোঝা গেল? এটা তোমাদের নিজে থেকে করতে হবে, এটা তোমাদের নিজে থেকে করতে হবে। এই ঘরটা দেখো, 1000 1000, 2000 হয়ে গেল, 100 100, 200 হয়ে গেল। এখানে 4টে 5, 4টে 10, 2টো 1, তাহলে এটা 42 হয়ে গেল। 2242, 2242। এটাই কত আছে মোট? 1000 1000, 100 100, 200, 30 32, তাহলে 2232। 2232। তাহলে এর মধ্যে বড়কে ছোটকে, 2242 বড়, 2232 ছোট। তাহলে একে খোঁচা মারবে, ঠিক আছে? একে খোঁচা মারল, এ হয়ে গেল। তারপরেটা দেখো, এখানে মোট কত আছে? এখানে এই ঘরটায় মোট কত আছে? 1000 1000 1000, 3টে 1000 মানে 3000, 100 100 100, 4টে 100 মানে 400, 10 কটা আছে? 60টা, 3 আর 4 60টা 10 মানে 70, 1 কটা আছে? 9টা। তাহলে কত হলো? 3470 আর 9 79। 3টে 4টে 60টা 9টা, ঠিক আছে? আবার এই ঘরটায় কটা আছে? এই ঘরে মোট কটা আছে দেখো, একটা 2টো 2000, একটা 2টো 3টে 300, একটা 2টো 3টে 4টে, একটা 2টো 3টে 4টে 5টা। বোঝা গেল? তাহলে 2345, 3479। তাহলে এ বড়, এ ছোট, তাহলে একে খোঁচা মারবে। বোঝা গেল? তারপরে চিহ্ন বসাইতে বলেছে। পরের অঙ্কগুলো দেখো, সেগুলোকে সব চিহ্ন বসাইতে হবে। লেস দেন বা গ্রেটার দেন চিহ্ন বসায়। তাহলে এটা কত আছে? 5779, 6213। তাহলে এ বড়, তাহলে একে খোঁচা মারবে, এদিক থেকে এদিকে হবে। এই চিহ্নটা এখানে বসবে। 5006, 4023, এ বড়, তাহলে একে খোঁচা মারবে। 8221, এ 9000, তাহলে 9000 বড়, 9000 একে খোঁচা মারবে। তারপর এটা দেখো, 2879, 9102, তাহলে এ বড়, একে খোঁচা মারবে। 7659, 3800, এ বড়, একে খোঁচা মারবে। 1999, 1990, তাহলে এর থেকে এ বড়, 9 বেশি, তাহলে একে খোঁচা মারবে। বোঝা গেল? তারপরে চলো 12 নম্বর পৃষ্ঠায়। 12 নম্বর পৃষ্ঠায় কী বলছে? এক অঙ্কের 4টি সংখ্যা দিয়ে 4 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করে। এক অঙ্কের 4টি সংখ্যা। এক অঙ্ক আমি তোমাদের আগে শিখিয়েছি, 1 অঙ্ক 2 অঙ্ক 3 অঙ্ক কাকে বলে, আগের ভিডিওগুলো দেখে নেবে যদি না বোঝো। তাহলে সংখ্যাগুলো হলো 1 2 3 4। এটা দিয়ে সব থেকে বড়ো কী বানানো যায়? সব থেকে যেটা বড় সংখ্যা সেটা আগে লিখতে হবে, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা। তাহলে সব থেকে বড় হলো এইটা।
আর ক্ষুদ্রতম জায়গায় কী করতে হবে, সব থেকে ছোটোটা আগে, তারপরেরটা, তারপরেরটা, তারপরেরটা। একটা করে দেওয়া আছে, এটা আমি তোমাদের করে দিই। এখানে 5, 6, 1, 2। তাহলে বৃহত্তম করতে গেলে সব থেকে আগে 6টা লিখতে হবে, তারপরে 5 লিখতে হবে, তারপরে 2 লিখতে হবে, তারপরে 1 লিখতে হবে। ছোটো করতে গেলে 1 লিখতে হবে, 2 লিখতে হবে, 5 লিখতে হবে, 6 লিখতে হবে। তাহলে এটা ক্ষুদ্রতম হয়ে গেল, এটা বৃহত্তম হয়ে গেল। এইটা দেখো, এইটা একটু শেখার আছে। এই যে শূন্যটা আছে না, শূন্যটা এই দিকে দিলে কোনো কাজ হবে না, তাহলে 3 অঙ্কের সংখ্যা হয়ে যাবে। 4 অঙ্কের সংখ্যা বানাতে বলেছে তোমাদের, আমি আগে বলেছি, আগের ভিডিওতে শেখানো হয়েছে যে শূন্য বাঁ দিকে থাকলে তার কোনো মূল্য নেই, ডান দিকে থাকলে তবে মূল্য। যখন বৃহত্তম করব তখন শূন্যটা একদম লাস্টে দেবো, আর যখন ক্ষুদ্রতম করব সব থেকে ছোটো সংখ্যাটা আগে লিখব, তারপরে শূন্যটা দেবো। ঠিক আছে, এটাকে এইভাবে করা আছে। 8, 5, 2, 0, তারপরে সব থেকে ছোটো 2 বসানো আছে, তারপরে শূন্যটা দেওয়া আছে, তারপরে 5, তারপরে 8। বোঝা গেল? এবারে সেম ওই অঙ্ক দিয়েছে, দেখো এটা তোমাদের আমি করে দিই। বৃহত্তম করতে হলে 7টা আগে লিখতে হবে, তারপরে 5 বড়, তারপরে 3 বড়, তারপরে 0। আর ক্ষুদ্রতম করতে গেলে এর মধ্যে সব থেকে ছোটো হচ্ছে 3, তারপরে 0, তারপরে 5, তারপরে 7। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেলো সব থেকে ক্ষুদ্রতম, এটা হয়ে গেলো বৃহত্তম এই সংখ্যাটার মধ্যে। এটা দিয়ে তোমাদের এলোমেলো করে সাজাতে বলেছে। ঠিক আছে, এলোমেলো করে সাজিয়ে দেবো, যেভাবে ইচ্ছে সেভাবে সাজাও। এখানে সাজিয়ে দিলাম 5, 3, 1, 7। ঠিক আছে, এটাতে এটা হয়ে গেল। তারপরে এটা সাজাতে হবে 7, 2, 1, 8। তাহলে বৃহত্তম করতে গেলে 8 আগে, তারপরে 7, তারপরে 2, তারপরে 1। ক্ষুদ্রতম করতে হলে 1, 2, 7, 8। বোঝা গেল? এটা আর এটা একই, আগে তোমাদের এরকম সেম শিখিয়েছে। এখানে 0, এখানে 4, এটা 4 অঙ্ক কেন এখানে 0 বাঁ দিকে আছে বলে কিছু ভুল ভেবো না, কারণ এই 4টে সংখ্যাতে 4 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম বানাতে বলেছে। তাহলে বড় বানাতে হলে আগে 9 নিতে হবে, তারপরে 3, তারপরে 1, তারপরে 0। ক্ষুদ্রতম বানাতে হলে সবার আগে একটা ছোট, তারপরে 0, তারপরে 3, তারপরে 9। এটাকে কি বলেছে, এটা বৃহত্তম করা আছে, এটাকে ক্ষুদ্রতম করো। তাহলে 1, তারপরে 0, তারপরে 4, তারপরে 6। এলোমেলো করে সাজালে কী হবে, 6, 0, 1, 4 হলো। আন্দোলের মেলায় প্রথম দিনে 2365 জন লোক ও দ্বিতীয় দিনে 1206 জন লোক এসেছে। ওই দুদিনে মোট কত সংখ্যা লোক এসেছে? প্রথম দিন কত এসেছিল? 2365। দ্বিতীয় দিন কত এসছে? 1206 জন। এটাকে যোগ করলে কত হবে? 5 আর 6 11, 1 হাত থাকছে 1, 6 আর 1 7, 3 2 5, 2 আর 1 3। তাহলে মোট ওই দুদিনে 3571 জন লোক এসেছিল। হয়ে গেল। তাহলে এটা কী শিখলাম? সুগণীয় সমর্থন। 1 অঙ্কের 4টে সংখ্যা দিয়ে 4 অঙ্কের সংখ্যা গঠন শেখা হলো এখানে। ঠিক আছে। স্কুলের মাঠে পাঁচিল তৈরি করতে 8000টি ইট এসেছে, 3832টি ইট গাঁথা হয়ে গেছে, পড়ে আছে। তাহলে এটা বিয়োগ হবে, কারণ এই কটা ইট গাঁথা হয়ে গেছে এই কটা ইটের মধ্যে, তাহলে কটা ইট পড়ে আছে? তাহলে 8000। এখানে একটা বিয়োগ, 3832, 3, 8, 3, 2 বিয়োগ করলে এখান থেকে এক ধার নিলে 8, একে ফেরত দিলাম, 4 হয়ে গেল। ফের এখান থেকে এক ধার নিলাম, তাহলে 10 হয়ে গেল। 10 থেকে 4 বাদ দিলে 6, ফের এখানে ফেরত দিলাম, 9 হয়ে গেল। এখান থেকে এক ধার নিলাম, 10, 1, এই 4 হয়ে গেল। তাহলে 4168টা ইট পড়ে আছে। বোঝা গেল? যোগ, তারপরে 3টা কি বলছে? যোগ বা বিয়োগ করে ও ফাঁকা ঘরে সংখ্যা বসায়। যোগ বা বিয়োগ করে ফাঁকা ঘরে সংখ্যা বসাতে করতে বলেছে। 3 আর 2 5,
4 আর 4 8, 6 শূন্য 6, 7 আর 2 9 হলো। তারপরেরটা যোগ করতে বলি 7 আর 1 8, 8 আর 3 11, 1 হাত থাকছে 1, 9 আর 2 11, আর 1 12, 12 আর 1 13, 3 হাত থাকছে 1, 8 আর 6 14, 14 আর 1 15, 5 হাত থাকছে 1, 4 আর 4 8 আর 1 9। এটা হয়ে গেল। তাহলে এখানে খালি ঘর আছে, এই দুটো দেখো খালি ঘর আছে, এখানে কত দিলে 6 হবে আর কত দিলে 9 হবে। তাহলে 4 আর 2 6 হয়ে গেছে, 7 আর 2 9 হয়ে গেছে। তাহলে 5 আর এখানে 1 দিলে 6 হবে, আর এখানে 1 দিলে 9 হবে। তাহলে এটা হয়ে গেল। তারপরেটা দেখো এখানে যোগ চিহ্ন দেওয়া আছে, কত যোগ করলে 2879 হবে এর সাথে। তাহলে এখানে আমি 1 লিখব, 9 হয়ে যাবে। এখানে 5 লিখব, 7 হয়ে যাবে। এখানে 2 লিখব, 8 হয়ে যাবে। এখানে 1 লিখব, 2 হয়ে যাবে। তাহলে 1251 যোগ করলে 2879 হবে। এটাকে যোগ করতে বলি যে 5 আর 6 11, 11 আর 3 14, 4 হাতে থাকছে 1, 9 আর 2 11, 2 13, 13 আর 1 14, 4 হাত থাকছে 1, 8 8 16 আর 1 17, 7 হাত থাকছে 1, 7 আর 1 8। ঠিক আছে। তারপরে এইটা আর এইটা দেখো একই অঙ্ক, বুঝছো? ঘরটা আর চরটা একই অঙ্ক। এটা যোগ করে এর সাথে কত যোগ করলে 8996 হবে। তাহলে এখানে 3 দেবো, 6 হবে। এখানে 1 দেবো, 9 হয়ে যাবে। এখানে 2 দিলে 9 হয়ে যাবে। এখানে 2 দিলে 8 হয়ে যাবে। বোঝা গেল? তারপরেটা দেখো বিয়োগ করতে বলেছে। 9 থেকে 4 বিয়োগ করলে 5, 5 থেকে 4 বিয়োগ করলে 1, 8 থেকে 2 বিয়োগ করলে 6, 7 থেকে 1 বিয়োগ করলে 6। তারপরেটা বিয়োগ করতে বলেছে। এখানে 6 কী করে হবে? তাহলে এখান থেকে 2 বিয়োগ করলে, 8 থেকে 2 বিয়োগ করলে 6 হবে। 4 থেকে 2 বিয়োগ করলে 2, এখানে 1, 2 থেকে 1 বিয়োগ করলে 1 হবে। তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে 2 হয়ে গেল। তারপরেটা বিয়োগ দেখো, 0 থেকে 9কে কীভাবে বিয়োগ করবে? এখান থেকে 1 ধার নিলে 10 হয়ে যাবে। তাহলে 1 একে ফেরত দিলাম, এও 10 হয়ে গেল। তাহলে 10 10 মিলে গেলে 0। তারপর এখান থেকে ফের 1 ধার নিলাম 10, 1, তাহলে একে ফেরত দিলে 3 হয়ে যাবে। এখানে 0 দেওয়ার কোনো দরকার নেই। তাহলে উত্তর হলো 101। মোটটা দেখো, এটা বিয়োগ করতে বলেছে। এখান থেকে 1 ধার নিলে 11 হবে। তাহলে এখানে হবে 2, একে 1 ফেরত দিলে 2 হয়ে যাবে 0। তাহলে এখান থেকে 1 ধার নেব 10, এখানে 2, একে 1 ফেরত দিলে 2 হয়ে যাবে। তাহলে 2 থেকে 4 বিয়োগ করলে 2। এটা বিয়োগ বলেছে। এখানে কত বসালে 2 হবে। ঠিক আছে। তাহলে এখানে 9 বসাইতে হবে। কীভাবে বলি? এখান থেকে 1 ধার নেব, তাহলে 11 হয়ে যাবে। 11 থেকে 9 বিয়োগ করলে 2। তারপর এখানে 1 ফেরত দিয়ে দেবো, 3 হয়ে যাবে। 8 থেকে 3 বিয়োগ করলে 5। তাহলে এখানে 4 কীভাবে হবে? 4 এখান থেকে 1 বিয়োগ করে দেবো, তাহলে 4 হয়ে গেল। পরেরটা দেখো, এটা বিয়োগ করতে বলেছে। এখানে 7 কীভাবে হবে? তাহলে এখানে দিতে হবে 6, তার মানে এখান থেকে 1 ধার নিলে এ হয়ে যাবে 13, 13 থেকে 6 বিয়োগ করলে 7। এখানে 1 ফেরত গেলে 2 হয়ে যাবে, 2 2 মিলে গেলে 0। তাহলে এখানেও 1 হবে। এখানে 1 1 মিলে গেলে 0, বিয়োগ করলে 0। তারপর এখান থেকে 7 হবে। 9 থেকে 2 বিয়োগ করলে 7। বোঝা গেল? এ হয়ে গেল 13 নম্বর পৃষ্ঠা। এবার চলে যাও 14 নম্বর পৃষ্ঠায়। তাড়াতাড়ি হিসাব করি। এক একটা দেখো, পাড়ার গ্রন্থাগারে বইয়ের আলমারিগুলিতে মোট 24টি তাক আছে। প্রতিটি তাকে 128টি বই আছে। বইয়ের আলমারিগুলিতে মোট কত বই আছে? তাহলে প্রথম পদ্ধতি এ দেখো করে দিয়েছে 128 গুণ 20, ওই 128 আর এই 24টাকে স্থানীয় মানে নির্ণয় করে নিয়েছে 20 আর 4 দিয়ে। তারপরে 28-এর সাথে গুণ করে দিয়েছে। দেখেছ? 128 গুণ 20 2560, 128 গুণ 4 512।
আবার এইভাবেও করা যায়, এদিকে 128 গুণ 24 এইভাবে, কিন্তু এটাই সহজ, এর থেকে এটা সহজ। আমরা যখন সানীয় মান শিখে এসছি ওদিক থেকে, তখন এইভাবে গুণটা কর। 2 নম্বরটা দেখো, একজন শিল্পীর হাতে আঁকা একটি ছবি 1570 টাকায় বিক্রি হলে ওইরূপ 3টি ছবির দাম কত হবে? তাহলে গুণ হবে, একটা ছবির দাম 1570 টাকা, তাহলে 3টি ছবির দাম গুণ হবে। 3 শূন্য শূন্য, 3 7 21 1, হাত থাকছে 2, 3 5 15, 2 17, 7, হাত থাকছে 1, 3 1 3 আর 1 4, 4710 টাকা হবে। ঠিক আছে, এগুলো গুণ। দেখো কয়েকটা গুণ করে ফাঁকা ঘরে সংখ্যা বসায়, কয়েকটা করে দেওয়া আছে 227 গুণ 22, তাহলে এটাকে ভেঙে নিয়েছে, দেখেছো 227কে 2 দিই, তারপর 227কে 20 দিই। ঠিক আছে, স্থানীয় মান নির্ণয় করে নিয়েছে, কিন্তু আমরা আলাদাভাবে করব। আগে 9 দিয়ে গুণ করে নেব, 1 3 8 গুণ 9। তোমরা পাশে করে নেব, খাতার পাশে করে নেব যদি বড় মনে হয়। 1 3 8 গুণ 20, এই দুটোর স্থানীয় মান বার করে নিলাম, 20 আর 9। তাহলে 9 দিয়ে 138কে গুণ করলে এখানে বসাইতে হবে। 9 দিয়ে 138কে গুণ করলে কত হয় তোমাদের আমি খাতায় করে দেখিয়ে দিচ্ছি। 8 গুণ 9, 8 9 72, 2 হাত থাকছে 7, 3 9 27, 27 আর 7 34, 4 হাত থাকছে 3, 9 1 9 আর 3 12, তাহলে একটা হয়ে গেল 1242, এখানে কত বসাবো? 9 দিয়ে গুণ করে কত হচ্ছে? 1242, 1242। 20 দিয়ে গুণ করে কত হচ্ছে? 20 দিয়ে গুণ করছে 13 দোকানে 26, 8 দোকানে 16, 276 আর একটা শূন্য আছে, তাহলে মোট কত হলো? 2 0 9 আর 1 10, 10 এর শূন্য, হাত থাকছে 1 3 আর 1। ঠিক আছে, বোঝা গেল? 5 দিয়ে 246কে গুণ করলে কত হবে? 1230, মানে 5 6 30 শূন্য, 5 6 30 শূন্য, হাত থাকছে 3, 4 5 20, 20 আর 3 23, 23 এর 3, হাত থাকছে 2, 5 দোকানে 10 আর 1 12। তারপরে 10 দিয়ে গুণ করলে 246কে, তাহলে 246 বসে যাবে, পাশে একটা শূন্য, 2 4 6 আর একটা শূন্য, তাহলে যোগ করলে কত হবে? 0 9 6 3, 3690। 3 দিয়ে গুণ করলে কত হবে? 1005, 3 5 15, 5 আর 3 3 9 0, আর থাকছে 1, 3 3 9 আর 1 10, 1005। অঙ্কটা দেখো 5 দিয়ে গুণ করতে হবে, 5 দিয়ে গুণ করলে কত হবে? 5 5 25, 5 25 5 বসে গেল, হাত থাকছে 2, 5 7 35 আর 2 37 7, হাত থাকছে 3, 5 6 30 আর 3 33, 3375। তারপরে গুণটা দেখো, এগুলোকে আমি ভাঙলাম না, কারণ ওগুলো এক অঙ্কের সংখ্যা আর এগুলো 2 অঙ্কের সংখ্যা, তার জন্য স্থানীয় মান বার করুন। প্রথমে 6 দিয়ে গুণ 6, তারপরে গুণ 10। 6 দিয়ে গুণ করলে 212কে কত হবে? 6 দোকানে 12, 212কে যদি 6 দিয়ে গুণ করি, দোকানে 12 2, হাত থাকছে 1, 6 1 6 আর 1 7, হাত থাকছে কিছুই নাই হাতে, 6 দোকানে 12। এবার 10 দিয়ে গুণ করলে সেম হয়ে যাবে, একটা সংখ্যা বসে যাবে, শূন্যটা পাশে বসে যাবে, 2 1 2 0, যোগ করলে 2 9 3 3, 3392। তারপরে দেখো 305কে 12 দিয়ে গুণ করতে বলেছে, গুণ 12,
তাহলে এটা কত হবে, যদি গুণ করলে 610 আর 10 দিয়ে গুণ করলে 3050, তাহলে 3660 মোট হবে। তবুও আমি তোমাদের পাশে করে দিচ্ছি, দেখে নাও। গুণ 2 গুণ 10, তাহলে 2 দিয়ে 305কে গুণ করলে 610 হয়। 5 দোকানে 10-এর শূন্য, হাত থাকছে 1, 1 বসে গেল এখানে, 3 দোকানে 6, 610, 10 দিন করে। তবে আগে একটা শূন্য বসিয়ে দিই, তারপরে 305 লিখে দিই। 5 0 3, তাহলে মোট কত হলো, শূন্য নেমে হলো 6 হলো, 6 হলো 3 হলো 3660। ঠিক আছে, তারপরেটা দেখো 438, 438কে 13 দিয়ে গুণ, 10 4380, 42, 5694 হবে। তবু আমি তোমাদের এখানে করে দিচ্ছি, দেখো 3 দ্বিগুণ 10 দ্বিগুণ, 3 দ্বিগুণ করলে কত হবে, 3 দিয়ে যদি গুণ করি তাহলে 3 8 24, 4, হাত থাকছে 2, 3 3 9 আর 2 11, 1, হাত থাকছে 1, 3 4 12, 12 আর 1 13। 10 দিয়ে গুণ করলে কত হবে, আগে একটা শূন্য বসিয়ে দিলাম, তারপরে যে কটা সংখ্যা আছে সে কটা নামিয়ে দিলাম, 8 3 4, তাহলে এখানে 4 চলে এলো, এখানে 9 হয়ে গেল, এখানে 6 হয়ে গেল, এখানে 5 হয়ে গেল। বললাম না 5694 হবে। তাহলে এটা হয়ে গেল তোমার 15 নম্বর পৃষ্ঠা। আজকের মতো এখানেই থাক।